হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের বহু অপেক্ষাকৃত ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম আজকে সংগঠিত হয়ে গেল। আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে। আর যারা কমনের চক্করে ছিলে কিংবা ভালোভাবে বই পড়োনি, তারা আশা করি বুঝে গেছে যে আজকের দিনে একটা চাকরি পেতে গেলে কতটা মেহনত করতে হবে। ওই কমনের আশাতে যারা ভরসাতে বসেছিল তাদের আজকে কি অবস্থা হচ্ছে সেটা ভালো করে তারা জানে। ঠিক আছে, তো কোশ্চেনের লেভেল যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। আপনারা তোমরা প্রত্যেকে জানো, আশা করি তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা প্রত্যেকে জানবে। মানে অ্যাকচুয়ালি কোশ্চেনের প্যাটার্ন বলতে পারো, প্যাটার্ন কি বলবো, হ্যাঁ প্যাটার্নই বলতে পারো, যে ধরনের কোশ্চেন আমরা আগাগোড়া থেকে ডাব্লিউবিপিআরবির তরফ থেকে দেখে এসেছি, যতগুলো এর আগে এক্সাম হয়েছে, ইভেন ডাব্লিউবিপি এসআই এর এক্সাম যেটা হলো কিছুদিন আগে 12ই অক্টোবর আই থিঙ্ক, সেই এক্সামে সেম প্যাটার্ন ফলো করেছিল। বাট কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সামের ক্ষেত্রে যথেষ্ট কোশ্চেন মডারেট হয়েছে। আমি তোমাদেরকে বলবো মডারেট বলতে ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন যথেষ্ট দিয়েছে, রিজনিংয়ের ক্ষেত্রে ক্যালকুলেশন দিয়েছে, জিকেটা অনেকটাই গভীরের প্রশ্ন করেছে, মানে একটু যারা ডেসক্রিপটিভ ওয়েতে পড়েছে তারা পারবে। তো তোমরা প্রত্যেকে হতাশ যে এত 2 বছর ধরে মেহনত করলাম, চাকরি আদৌ পাবো, কাট অফ কত যাবে, অনেকেই হতাশ, কাট অফ অনেক হাই যাবে না কি হবে, অনেকেই অনেক রকম কথা বলছে। দেখো, মেহনত করেছো, পরিশ্রম করেছো, যতটুকুন পরিশ্রম করেছো সেই অনুযায়ী তুমি ফল পাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। কোশ্চেন যেহেতু স্ট্যান্ডার্ড হয়েছে, কাট অফ যেটা আমরা ভাবছিলাম সেটা যাবে না, অনেকটাই কম যাবে। তবে এতটাই কম যাবে না, আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারে। এতটাই কম যাবে না যেটা তোমরা মনে করছো যে 40-45-এ তোমরা মাঠে ডাক পেয়ে যাবে, এটা হবে না। কেন হবে না আমি তোমাদেরকে বলছি। তোমার স্ট্যান্ডার্ডের সঙ্গে আর বাকিদের স্ট্যান্ডার্ড ম্যাচ করতে যেও না। কারণটা বলছি, কারণ এখানে কিন্তু যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশান নিচ্ছে, ডাব্লিউবিপিএসআই এর প্রিপারেশান নিচ্ছে, কিংবা সিজিএল সিএইচএসএল এর প্রিপারেশান নিচ্ছে, বেশিরভাগই স্টুডেন্ট পশ্চিমবঙ্গের, তুমি আজকের দিনে দেখে থাকবে, বেশিরভাগই স্টুডেন্ট ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম দিয়েছে। আর তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, এটুকুন তোমাকে মাথায় রাখতে হবে। তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, তারা ক্যালকুলেশনের দিক থেকে যথেষ্ট। তুমি যদি মনে করো তোমার মাইন্ডসেট ডাব্লিউবিপি কনস্টেবল হয়, তাদের মাইন্ডসেট কিন্তু সিজিএল সিএইচএসএল, তাদের প্রিপারেশন সবসময় হাই লেভেলে থাকে। তো তাদের সঙ্গে তোমাকে যেহেতু কম্পিটিশন করতে হয়েছে, তারা কোথায় হারবে, হয়তো মাঠে হেরে যাবে, মাঠে হয়তো পাস করতে পারবে না, বাট এক্সামে কিন্তু তারা কিন্তু 1 ইঞ্চিও জমি তারা ছাড়বে না, এবং ছাড়েওনি, আমি আশা করি ছাড়েওনি। তো এটা না একদমই কাট অফ কম যাবে, এরকমই না, কাট অফ কম যাবে, এটুকুন তোমাদেরকে বলে দিচ্ছি। কাট অফ কত যেতে পারে, এটা কাট অফ কত যেতে পারে, দেখো এটা পুরোপুরি আমার ওপিনিয়ন, আমার প্রেডিকশান, এটা অরিজিনাল কিংবা অফিসিয়ালি কোনো কাট অফ না। তোমরা অনেকেই বারবার জিজ্ঞাসা করছো, তাই তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তোমাদের কাট অফ আমি বলছি, ইউআরের ক্ষেত্রে মাঠে ডাক পাওয়ার কথা বলছি, যারা 50 পাচ্ছ, 50, আমি তোমাদেরকে বলছি 50 যারা পাচ্ছ, আমি এরকম কোনো দিনও বলবো না 65+, 60+, কারণ কোশ্চেনের মান তোমাদের এরকমও হতে পারে, অনেক কম স্টুডেন্ট ডাকতে পারে মাঠের জন্য, কারণ তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা খুব দ্রুততার সঙ্গে যেহেতু করাবে, এটা হতেও পারে, সেটা পরবর্তীতে আমি তোমাদেরকে বলবো। ইউআরের ক্ষেত্রে যারা 50 থেকে 55 যারা পাচ্ছ, তোমরা মাঠের প্রিপারেশন শুরু করে দাও, এইটুকুন তোমাদেরকে বলবো, মাঠের প্রিপারেশন তোমরা শুরু করে দাও। এই 50 নম্বরটা তুলতেও যারা অ্যাকচুয়ালি ডাব্লিউবিপি কনস্টেবলের ক্যান্ডিডেট রয়েছে, অনেকটাই কঠিন, কারণ ক্যালকুলেটিভের জন্য সময় সাপেক্ষ, সময় লেগেছে, প্লাস কোশ্চেনের প্যাটার্ন বলতে পারো, যে অনুযায়ী প্যাটার্ন কি, যে অনুযায়ী কোশ্চেনগুলো এসে থাকে এর আগে, যে আমরা অভ্যস্ত যে এই কোশ্চেন, এই ধরনের কোশ্চেনে আসবে, কিন্তু সেটার পুরোপুরি চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে একটু ধাক্কা লেগেছে ছেলে মেয়েদের ক্ষেত্রে। তো 50টা তোলাটা অনেকটাই কঠিন, তাও তোমাদেরকে বলছি, আমি বেশি করে বললাম 50 থেকে 55-এর মধ্যে যাদের স্কোর রয়েছে, 50 যাদের স্কোর রয়েছে, 50, 49, 48, তারা মাঠের জন্য প্রিপারেশান শুরু করো, এইটুকুন তোমাদেরকে বলো, মাঠের জন্য তোমরা সময় পাবে না। এসসি এসটি ওই কম করে 5-6 কম করে ধরে নাও, ঠিক আছে, 5-6 কম করে ধরে নাও। ওবিসি মোটামুটি ওই 4-5 ধরে নাও, তাহলেই হবে, ওই মোটামুটি 45-46-এ ওবিসিরা ডাক পাবে, এসসি এসটিরাও ওই ইসে ডাক পাবে, একটু কমে ডাক পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কাট অফ,
বুঝতে পারছো আশা করি। আমি সবারই ক্ষেত্রে বললাম না, আমি তোমাকে 50-এর কথা বলছি। 50 যাদের রয়েছে ইউআরের ক্ষেত্রে তারা মাঠের জন্য ডাক পেয়ে যাবে। আর যারা ওবিসি রয়েছে তারা মোটামুটি ওই 45 ধরে নাও, 45, ঠিক আছে। এসসি তো একটু কমই যায়, ওই 40 থেকে 41 ধরে নাও, 40 থেকে 41। আর এসটি আই থিঙ্ক তোমাদের ওই 44-45ই ধরো, ওবিসির কাছাকাছি থাকবে, 44-45 এরকমই থাকবে। তো এই মোটামুটি তোমাদের কাট অফ, এগুলো যাদের থাকবে আশা করি তোমরা মাঠে ডাক পাবে এবং চাকরি পাওয়ারও তোমাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে। আমি কোনো আশ্বাস দিচ্ছি না, আর বলবো এটুকুনি বলবো, এগুলো যারা পেয়েছো ঠিক আছে, তোমাদের আরও মেহনত করতে হবে। যদি চাকরিটা নাও পাও তোমাদেরকে আরও মেহনত করতে হবে, কারণ সামনে আরও নোটিফিকেশান আসবে। প্রিপারেশান এখন থেকে শুরু করতে হবে, প্রিপারেশানের লেভেল প্রচুর হাই রাখতে হবে, প্রচুর হাই, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ড ম্যাচ করতে গেলে তোমাকে প্রচুর হাই প্রিপারেশান কিন্তু রাখতে হবে। তো এই নিয়ে তোমরা কি ভাবছো, তোমরা কত পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।